আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া সবসময় আল্লাহর কাছে করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ডাঁটা শাক নিয়ে। বড় বড় যে ডাঁটাগুলো আমরা তরকারি খাই, সেই ডাঁটার শাকগুলো আমি ফেলে দেইনি। এই দেখুন, একদম কচি কচি একদম কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এখন আমি শাকগুলো ভর্তা করব। তো আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং আমি কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ কাটানো। আপুরা, এই ডাঁটা শাক আপনারা কিন্তু ফেলাই দিবেন না। অনেকে ফেলাই দেন, কিন্তু একদম যদি ভালো হয়, ডাঁটাটা সিদ্ধ হয়ে যায়, তরকারিটা রান্না করে দেখবেন, তাহলে ওই শাকটা একদম ফেলে দিবেন না, কারণ এই শাকটা খেতে অনেক মজা লাগে। তো আমি এখন সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে রেখেছি, ধনিয়া পাতাটা আমি দিয়ে দিব। সব একসঙ্গে দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব। আপুরা দেখুন, ডাঁটা শাকগুলো একদমই সিদ্ধ হয়ে আসছে। আমি এখন এই যে ডাল ঘুটন দিয়ে আমি এটাকে ভর্তা করে নেব। দেখুন, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আপুরা কখনোই ডাঁটা শাকগুলো মানে পাতাগুলো আগা সহই, আগা বলতে ডোগা বলেন আর আগা বলেন, যাই বলেন, তো এইভাবে আপনারাও বাসায় ভর্তা করে খেয়ে দেখুন। আশা করছি পরিবারের সবাই পছন্দ করবে খেতে। এবং ধনিয়া পাতাটা একটু বেশি বেশি করে দিবেন যারা খেতে পছন্দ করেন। আর যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, না দিলেও চলবে, তবুও ভালো লাগবে। তবে ধনিয়া পাতাটা দিলে একটু ভালো হয়। দেখুন আপুরা, একদম মিহিন হয়ে গেল। বেশি সময় লাগলো না, আর বেশি সময় লাগেও না ভর্তাটা হতে। তো ভর্তাটা আমি একটু ঝাল ঝাল করেছি। ঝাল ঝাল করলেই ভালোই লাগে খেতে। যারা ঝাল পছন্দ করবেন একটু বেশি বেশি করে মরিচ দিবেন, আর যদি না পছন্দ করেন তো একটু আপনাদের পছন্দের মতো ঝাল দিবেন। দেখুন পুরো একদম ভর্তাটা হয়ে গেছে। তো আমি এখন ভর্তাটা নামিয়ে নিয়ে আসলাম ডাঁটা শাকের ঝাল ঝাল ভর্তা। তো আপুরা, আপনারা অবশ্যই বাসায় একদিন হলেও এইভাবেই ভর্তাটা করে খেয়ে দেখুন। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন, অনুরোধ রইল। দেখে আপনারা এইভাবেই ভর্তাটা করে খাবেন। তো কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যারা নতুন নতুন আপুরা আমার ভিডিওগুলি দেখছেন, তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টায় আপলোড হবে, দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।